আজকে রাত পোহালে কালকে বড়দিন, তাই আদিতবা সহচরীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা। শীতকাল মানেই কেক, পায়েস, রাবড়ি এই সমস্ত খেতে খুব ভালো লাগে। তাই আমিও ভাবলাম ঘরে যদি কেক বানানো যায়। একে তো বেশ ভালো রকম ঠান্ডা পড়েছে, তারপর কালকে আবার বড়দিন, এই সময় ওই কেক খাওয়ার মজাই আলাদা। তাই আমিও কেক বানাতে চলে এলাম। আমার বাড়িতে আবার ক্রিম কেকের থেকে সবাই ফ্রুট কেক খেতেই বেশি ভালোবাসে। তো তাই দেখুন আমি এখানে ফ্রুট কেকের জন্য একটা পাত্রে, যে পাত্রে কেকটা করব সেই পাত্রে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, আর তার উপরে ময়দা ছড়িয়ে নিয়েছি। এটা অনেকটা বাটার পেপারের মতন কাজ করবে। আপনারাও যদি ঘরে কেক বানান এইভাবে করে দেখতে পারেন। আর ফ্রুট কেকের জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি, চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, আর সাদা তেল, দুধ, আর কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, আখরোট, পেস্তা, টুটি ফ্রুটি এই সমস্ত নিয়ে নিয়েছি। আপনারা শুধুমাত্র কাজু, কিশমিশ আর মোরব্বা দিয়েও করতে পারেন। মোরব্বাতেও কেকটা বেশ ভালোই লাগে খেতে। এরপর দেখুন প্রথমে আমি একটা অন্য পাত্রে সাদা তেল আর চিনি গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর তাতে দুধ মিশিয়েছি। দুধটা মিশিয়ে যাওয়ার পর তাতে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিলে পরে কেকের টেস্টটাও একটুখানি ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। সেটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে তারপরে সমপরিমাণ বেকিং পাউডার আর অল্প পরিমাণ বেকিং সোডা দিয়েছি। সেটাও ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে যেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়েছিলাম সেই সমস্ত ড্রাই ফ্রুটসগুলোও একে একে সেটার মধ্যে দিতে হবে। তো যাদের ধরুন আঁশ নিরামিষের সমস্যা রয়েছে তারা এইভাবে ডিম ছাড়া খুব সুন্দর টেস্টি ফ্রুট কেক তৈরি করতে পারেন। খেতেও ভালো লাগবে, অথচ ডিমেরও কোনো দরকার পড়বে না। তো এইভাবে দেখুন আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। এবার ড্রাই ফ্রুটসগুলো আমি ভালো করে একটার সাথে একটা ভালো করে কেকটার সাথে মাখিয়ে নেব। তো এই যে দেখুন আমার কিন্তু কেকটার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যে পাত্রটা নিয়েছিলাম সেটাতে এবার ভালো করে এটাকে আস্তে আস্তে ঢেলে দেবো। দেখছেন আমার ব্যাটার কিন্তু একদম রেডি। এরপর আপনারা চাইলে উপরে এরকমভাবে ডেকোরেশন করতে পারেন। তো আমি কিছু ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম উপরে কেকটাকে একটু ডেকোরেশন করার জন্য। তো দেখুন আমি ডেকোরেশন করে রেডি করে নিয়েছি। এদিকে দেখুন আমি কিন্তু ওভেনে কেকটা করিনি, আমি কিন্তু গ্যাসেই করেছি। আর এই যে দেখুন আমার কেক কিন্তু বেক হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। আর দেখুন বেশ স্পঞ্জিও হয়েছে কেকটা। আপনারাও